যাচ্ছেন রোহন পাল। এবারে স্লোয়ার ডেলিভারি, গিরিধারীকে ঠকিয়ে দিয়েছেন, বল সরাসরি চলে যাবে উইকেট রক্ষক গৌতম ঋষির হাতে। দলীয় অধিনায়ক গৌতম ঋষি কিন্তু আজ এখনো পর্যন্ত এই ম্যাচে এক ওভারও বল করেননি, করবেন কিনা জানি না, এবং বেশ পিছিয়েও দাঁড়িয়েছেন, প্রায় শর্ট থাকবেন বরাবর কিপিং করছেন তিনি। এবারে কিন্তু ক্যাচ মতো উঠেছে, রোহন পাল কি কটেন বল করতে পারবেন? একটা ক্যাজুয়ালি এফোর্ট আমরা লক্ষ্য করলাম রোহনের কাছ থেকে, তবে রান আউটেরও সুযোগ আছে। না, রান আউট হলো না, কোন রানই হয়নি, সুতরাং ডট বল। এবারে ড্রাইভ হইতে স্টেট ড্রাইভ চলে এসেছে বল এখানে, এবারে ডাইরেক্ট হিট, সূর্য রায় ডাইরেক্ট হিট করেছেন এবং সরাসরি থ্রোতে তিনি উইকেট ভেঙে দেন। গিরিধারী রান আউট হয়ে ফিরে আসছেন প্যাভিলিয়নে। পাঁচ নম্বর ওভারে খেলায় এগিয়ে চলেছে, মাত্র 35 রান সংগ্রহ করেছেন। প্রস্তুত রোহন পাল, যাচ্ছে তিনি, সায়ন ঘোষ প্রস্তুত, দেখে শুনে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার ওপারে, 66 রান। এই সায়ন ঘোষ কিন্তু আরবিএল এর হয়ে একাই লড়ে যাচ্ছেন, আমরা লক্ষ্য করছি শুরু থেকে, তাকে কিন্তু সেভাবে স্ট্রাইক দেওয়া হলো না। পরে বল ড্রাইভ করার চেষ্টা, ব্যাটের নিচের অংশে লেগে চলে গেছে, থার্ড অঞ্চলে একটি রান তিনি পেয়ে যাবেন এবং এরই সাথে রোহন পালের ওভার শেষ হয়ে গেল, তো শেষ বল থেকে এক রান নিয়েছেন, সুতরাং স্ট্রাইক চলে যাবে ওই সায়নের কাছেই। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 42, 2 উইকেটের বিনিময়ে 42 2 উইকেটে আরবিএলআই 5 নম্বর ওভার শেষে, শেষ ওভারে খেলা শুরু হবে। গৌতম ঋষিকে দেখতে পাচ্ছি আমরা, দলীয় অধিনায়ক তিনি এসছেন। তিনি নিজেই এসেছেন, দেখা যাক তিনি কত রান দেন এই ওভারে। হাঁটো লেন্থের বল পুল করে দিয়েছেন, দুজন ফিল্ডার আছেন এবং ক্যাচ ফেলে দিলেন। দ্বিতীয় রানের জন্য ছুটছেন, রান আউট হয়ে যাবেন অবশ্য, তবে সায়ন ঘোষ স্ট্রাইক পেয়ে গেলেন। আপনারা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। স্ট্রাইক কিন্তু সায়নের কাছে চলে গেল, রান আউট হয়ে ফিরে গেলেন আরো একজন ব্যাটসম্যান। তৃতীয় উইকেটের পতন ঘটল। 3 উইকেটে 43 আরবিএলআই। অর্জুন সিং মাঠে নামছেন। যাচ্ছেন গৌতম ঋষি পরের বল করার জন্য। এবারে গুলির মতো শট খেলেছিলেন কিন্তু একেবারে অফ স্টাম্পের বাইরে, খাটো লেন্থের বল, একটি রান পেয়েছেন ওখানে, তবে শটটি কিন্তু খুব সুন্দর নিয়েছিলেন ওখানে সায়ন ঘোষ। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 44, 3 উইকেটের বিনিময়ে অর্জুন সিং প্রস্তুত করে বল মোকাবেলা করার জন্য। ডেড বলের ইঙ্গিত দিলেন ওখানে আম্পায়ার সঞ্জয় সরকার মহাশয়। গৌতম ঋষি তিনি তার বোলিং মার্ক মিস করেন, আবারও তিনি ফিরে আসছেন তার বোলিং মার্কে। মনে হচ্ছে মাংসপেশিতে তার একটু টান লেগেছে। এবার পিচ বল এবং সে বলের যা প্রাপ্ত সেটাই কড়াই গন্ডায় জিতিয়ে দিলেন ওখানে অর্জুন সিং। দলীয় অর্ধশত রান পূর্তি হয়ে গেল। দলীয় রান সংখ্যা 50, 3 উইকেটের বিনিময়ে।
এবং প্রথম ছক্কাটি হজম করতে হলো গৌতম ঋষিকে, 4 নম্বর ওয়ার্ডের অধিনায়ক মহাশয়। তিনি নিশ্চয়ই ফিরে আসবেন তার খেলাতে। এবারেও কিন্তু তিনি যে বলটি করলেন তার লাইন লেন্থ কোনোটাই ঠিক ছিল না, একেবারে খাটো লেন্থের বল ছিল, অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড। সুতরাং একটি অতিরিক্ত বলও তাকে করতে হবে, একটি রান তো পারলই। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 51, 3 উইকেটের বিনিময়। যাচ্ছেন গৌতম ঋষি পরের বল করার জন্য, প্রস্তুত অর্জুন। আবারও কিন্তু আড়াআড়ি ব্যাটে খেলেছেন, ডিপ অর্থোডক্স মিড উইকেটে ফিল্ডার রয়েছেন। একটি রান তো হয়েছে, দ্বিতীয় রান কি হবে? না, দ্বিতীয় রান নেওয়ার কোন রকম ইন্টারেস্ট দেখাননি ওখানে সায়ন ঘোষ। সুন্দর ব্যাকআপ ছিল স্লিপার কভার থেকে, একটি রান সংগৃহীত হল। যাচ্ছেন গৌতম ঋষি পরে বল করার জন্য, এবং দ্বিতীয় ছক্কাটিও হজম করলেন এই ওভারে গৌতম ঋষি। একেবারে খাটো লেন্থের বল, দেখে শুনি। সায়ন ঘোষ খুব সুন্দর ব্যাটিং করেছেন আরপিএলআই দলের জন্য। আবারও রুম দিয়েছেন, বল চলে যাবে লং অফ অঞ্চলে, একটি রান তো পেয়ে যাবেনই। দ্বিতীয় রানের জন্য হয়তো দৌড়াতে পারেন, কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়ে ওখানে আউট হয়ে গেলেন সায়ন। অবশ্য শেষ বল ছিল, এবং এরই সাথে আরপিএলআই দলের ইনিংসের পরিসমাপ্তি ঘটল। তারা তাদের নির্ধারিত ওভারে সংগ্রহ করেছেন। আপনারা চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। 59 রান তারা সংগ্রহ করেছেন 4 উইকেটের বিনিময়ে। সুতরাং 4 নম্বর ওয়ার্ডকে সেমিফাইনালে জয়লাভ করতে গেলে 60 রান তাদেরকে করতে হবে। 36 বলে 60 রান টার্গেট। আস্কিং রান রেট ওভার প্রতি 10, এবং হাতেও থাকতে 10টি উইকেট।